ভিভোর নতুন খেলোয়াড় মার্কেটে চলে আসছে ভিভো টি লাইট। ভাই ভিভো ফোনের ভি সিরিজের ফোন মানে আমরা কিন্তু বুঝি দুর্দান্ত লেভেলের কিছু। আর এই ফোনটির এআই ইরেজার টুলটি ভাই এত নিখুঁত কাজ করে যেটা আপনারা সরাসরি না দেখলে বুঝবেনই না। এই এআই ইরেজার টুলটি কিন্তু অন্যান্য ফোনে আগে থেকেই আছে এবং গুগলেরও কিন্তু রয়েছে। তবে গুগলের এআই ইরেজার টুলের থেকেও কিন্তু আমার কাছে এই ফোনের টুলটি মানে একদম নিখুঁত মনে হয়েছে, একদম ভালো মনে হয়েছে। মানে এই ফোনের এআই ইরেজার টুল ভাই এত দুর্দান্ত হবে আমিও ভাবিনি ভাই, একদম চমকে গেছি। বডি ফ্রেম দুটোই কিন্তু প্লাস্টিকের তৈরি এবং রিয়ার প্যানেলে এক ধরনের মেটালিক গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে, যার কারণে দেখতে খুবই সুন্দর লাগছে এবং প্রিমিয়াম একটি ফিল হচ্ছে ভাই, দেখে খুব দামি মনে হচ্ছিল। ফোনটির দুটি কালার মার্কেটে পেয়ে যাবেন, একটি হলো টাইটানিক সিলভার এবং আরেকটি হলো এমারল্ড গ্রিন। এবং এই কালারটি কিন্তু রোদে নিলে ভাই কালারটা চেঞ্জ হয়, সো দেখতে খুবই ভালো লাগে। মানে ভাই ডিজাইনটি এক কথায় অসাধারণ। সাথে পেয়ে যাচ্ছেন IP64 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, যার কারণে টুকটাক পানির ছিটাফোঁটা কিংবা ধুলোবালি লাগলেও কোনো সমস্যা হবে না। ডিসপ্লেতে কোনো প্রকার কোনো প্রোটেকশন নেই ভাই, অবশ্যই ডিসপ্লেতে একটি প্রোটেকশন দেওয়া উচিত ছিল। বরাবর ভাই আমি এই কথাটা বলি, যে কোনো ফোনে ডিসপ্লেতে একটি প্রোটেকশন অবশ্যই দেওয়া উচিত। এবং সিকিউরিটির জন্য ব্যবহার করেছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। এবং আমার কাছে মনে হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটাও ঠিকঠাকই আছে। সাথে আরও রয়েছে 6.67 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 7.95 মিলিমিটার এবং ওয়েট 190 গ্রাম। তবে ওয়েট 190 গ্রাম হওয়ার কারণে কিন্তু অন হ্যান্ড ফিল খুব সুন্দর পাবেন, মানে এই খাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউএস রয়েছে ফান্টাসিস 14 এবং সাথে কিন্তু আরও আপ টু 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন। আপনারা সকলেই জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমারদের প্রয়োজন হয়, মানে যারা নর্মাল ইউজ করে তাদের কোনো প্রয়োজন হয় না। ব্যাটারি সেকশন রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে 80 ওয়াটের একটি ফ্ল্যাশ চার্জার। ভাই এই ফ্ল্যাশ চার্জার দিয়ে কিন্তু খুব দ্রুতই চার্জ করে ফেলতে পারবেন এবং এই ব্যাটারিকে ফুল চার্জ করে নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 2 দিনের বেশি ব্যাকআপ পেয়ে যাবেন, মানে 2 থেকে 2.5 দিনের কাছাকাছি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 8 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটি রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন বাটন এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপরের দিকে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি সিম ট্রে। তবে এই সিম ট্রেতে কিন্তু আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। সো এজন্য কিন্তু ভিভো অবশ্যই একটি লাইক পায়, তো ভিভোকে তো লাইক দিতে পারবেন না, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। ফোনটির ডিসপ্লে সেকশন রয়েছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 রিফ্রেশ রেট। ডিসপ্লের রেজোলিউশন হিসেবে রয়েছে 2400x1080 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে 394 ppi। এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই চিন বেজেল মোটামুটি ভালোই ন্যারো করা আছে, তবে চিন যদি আরেকটু ন্যারো করতে তাহলে আরো ভালো লাগতো। ডিসপ্লেটির উপর ঠিক সেন্টারে রয়েছে একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা এবং রিয়ার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 50 মেগাপিক্সেল একটি শুটার এবং সাথে রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। তাই এখানে কিন্তু কোনো আলট্রা শুটার দেয়নি, একটি আলট্রা শুটার অবশ্যই দেওয়া উচিত ছিল। এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps। ফোনটিতে ক্যামেরা টু এপিআই রয়েছে, যার কারণে চাইলে ইন ফিউচারে জিক্যাম মানে ম্যানুয়াল ক্যামেরা ইউজ করতে পারবেন। তবে একটি কথা বলবো ভাই, এটি কিন্তু ভিভো V40 লাইট, মানে বাজেট সেন্ট্রিক একটি ফোন, একটু কমের দিকে আসে, প্রাইসটাও একটু কম। প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর, এটি একটি 4G প্রসেসর এবং এটি কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা। এবং জিপিইউ হিসেবে রয়েছে অ্যাড্রেনো 610। এবং গেমিং নিয়ে কথা বলতে গেলে ভাই পাবজি লো গ্রাফিক্স সেটিংসে মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন এবং অ্যাশপেড বলেন বা ফ্রি ফায়ার বলেন এগুলো মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন, মানে গেমিং টুকটাক করতে পারবেন। ফোনটি দুটি ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, একটি হলো 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ এবং আরেকটি ভ্যারিয়েন্ট হলো 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ। এবং দুটি ভ্যারিয়েন্টে র্যাম পেয়ে যাবেন LPDDR4X এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন UFS 2.2। এবং প্রাইস নিয়ে কথা বলতে গেলে 128GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 28,999 টাকা এবং 8256GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 31,999 টাকা।